আপনি কি ঋণগ্রস্ত? এমন একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার কথা বলবো, যে দোয়া আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তো নবীজির শেখানো দোয়াটি যদি পাঠ করেন, আশা থাকে, ভরসা আল্লাহর উপরে যদি থাকে প্রবল, তাহলে ঋণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেবেন। প্রিয় ভাই, মানুষ দুনিয়াতে সংসার করতে যেয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে যায়। কেউ হয়তো ব্যবসাতে লস খেয়ে নেয়। তো ব্যবসাতে যদি লস আপনি খেয়ে নেন, কোনো সাহায্য নাই, কোনো কিছু আপনার পরিস্থিতির অনুকূলে নাই, তো আমি ঋণ মুক্তির জন্য যে দোয়া শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দোয়া আমি বলবো। তো প্রিয় ভাই, ঋণ থেকে মুক্তি পেতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছিলেন। তো সেই দোয়া, যে দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্যে যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখোপেক্ষী করো না। তোমার অনুগ্রহে আমাকে সচ্ছলতা দান করো। সুনানে তিরমিজি 3563 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। এই ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি করে। তো এই দোয়া যদি পাঠ করেন, এটার কিভাবে পাঠ করবেন? দেখেন, আপনি ঋণের মধ্যে আছেন, তখন আপনি সব সময় মনে মনে পাঠ করবেন। কাজ করার সময়তে, কাজ করার পরে, আপনি রাত্রে নামাজের পরে তো দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দুরূদ শরীফ এই জন্য পাঠ করবেন। দেখেন, অনেকেই দোয়া করে কিন্তু দুরূদ শরীফ পাঠ করে না। আর দুরূদ শরীফ যদি আপনি না পাঠ করেন, তাহলে জীবনে কখনো আপনার দোয়াই কবুল হবে না। আর যে কথাটি বলছি, এটা আমার বানানো, আপনাকে কোনো গল্প বললাম না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, যখন কেউ দোয়া করে আর দোয়াতে তার আগে বা পরে দুরূদ না পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার দোয়া আসমানের নিচে ঝুলন্ত থাকে, আরশ পর্যন্ত পৌঁছায় না। তো অবশ্যই আপনি এই দোয়া দুরূদ পাঠ করবেন। আর দেখেন, ঋণ থেকে মুক্তি পেতে গেলে যখন সাহায্য চাইবেন আল্লাহর কাছে, না, তখন মন থেকে চাইবেন, পবিত্র হয়ে চাইবেন না। পবিত্র মানে কি? গুনাহ থেকে পবিত্র হতে হবে। গুনাহ থেকে পবিত্র মন আপনার পবিত্র থাকতে হবে। আপনার জুবান, আপনার সব কিছুই পবিত্র হতে হবে। পবিত্র না হতে গেলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো। আমি যে প্রথমে কথাটি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার কাছে একজন গোলাম এলো, আর গোলাম এসে বলছে যে, আমাকে কিছু দান করুন, সাহায্য করুন, আমি ঋণে জর্জরিত। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দেবো না, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? তোমার ঋণ যদি তোমার উপর পাহাড় পরিমাণও ঋণ থাকে, তাহলে আল্লাহ তাআলা তা তোমার পক্ষ থেকে শোধ করবেন। এবং হাদিসও বলে দিলাম, 3563 তিরমিজি শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, এই দোয়াটি পাঠ করতে গেলে তোমার ঋণ যদি পর্বত সমানও হয়, তো আল্লাহ তা তোমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন। তো দোয়াটি বেশি করে পাঠ করুন।